এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন রমজানের আগে নির্বাচন চাইলেন জামায়াতে আমির। আরও জানিয়ে দিব ৬ দফা দাবি, অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। এরপর থাকছে মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি। আরও থাকছে শোভাযাত্রার পেছনে শিল্পীদের বিদেশ থেকে হুমকি। এরপর জানিয়ে দিব বেলকুচিতে ৭ যুবদল নেতাকে সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার। এবং সর্বশেষ থাকছে দুপুরের মধ্যে ঢাকায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কেন রমজানের আগে নির্বাচন চাইলেন জামায়াতে আমির। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, আগামী রমজানের আগে বাংলাদেশের জাতীয় নির্বাচন দেখতে চায় জামায়াত। বুধবার বাংলাদেশ সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল এন চুলিকের সাথে গুলশানে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় আগামী রমজানের আগেই নির্বাচন চাওয়ার কারণ ব্যাখ্যা করে জামায়াতে আমির বলেন, তারা জানতে চেয়েছেন কখন এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আমরা বলেছি, সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন দিবেন। আমরা আশা করি ইলেকশনটা এই সময়ের মধ্যেই হবে, তবে আগামী রমজানের আগে হলে ভালো হয়। জুনের দিকে নির্বাচন দিলে তখন বর্ষা, ঝড় ঝাপটা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আসতে পারে, তখন আবার ইলেকশনটা পিছিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এজন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই যাতে ইলেকশনটা হয়ে যায়। ডক্টর শফিকুর রহমান বলেন, তাদের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, আগামী নির্বাচন কখন হবে, কিভাবে হবে এটা জানতে চেয়েছেন। তারা আরো জানতে চেয়েছেন সবগুলো দল রিফর্ম চাচ্ছে, সেই রিফর্ম কেমন হতে পারে এবং আমরা কি চাচ্ছি। আমরা যদি আগামীতে দেশের দায়িত্ব পাই তাহলে আমাদের ইকোনমিক পলিসি এবং ফরেন রিলেশনটা কেমন হবে। তারা আমাদের রিজিওনাল বা আঞ্চলিক বিভিন্ন বিষয়গুলো জানতে চেয়েছেন। তারা মাইনরিটি ইস্যু, হিউম্যানস রাইটস, লেবার রাইটস নিয়ে কথা বলেছেন। আমরা তাদের এসব বিষয় নিয়ে কনভার্সন করেছি। এর পাশাপাশি আমরা তাদেরকে অনুরোধ করেছি। ৬ দফা দাবি, অসহযোগ আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থীরা। দেশব্যাপী সড়কে অবস্থান কর্মসূচিতে আইন শৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদ ও ৬ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার ঢাকা সহ সারা দেশে রেলপথ ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁয়ে ৭ রাস্তা মোড়ে দিনভর অবস্থান কর্মসূচি শেষে সন্ধ্যা ৬:৩০টায় নতুন এই কর্মসূচি ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। এর আগে কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও কারিগরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ ৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁয়ে ৭ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। গতকাল সকাল থেকে সন্ধ্যা ৬:৩০ পর্যন্ত টানা ৬ ঘন্টা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ৭ রাস্তা ও আশেপাশে এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে চলাকালীন মানুষ পড়েন সীমাহীন দুর্ভোগে। ঢাকা শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশের জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। জুবায়ের পাটোয়ারি বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোহেব আহমেদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেননি, তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে আজ রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। এ সময় তিনি সারা দেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান। মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ নাও নিতে পারে এনসিপি। মৌলিক সংস্কার না হলে জাতীয় নাগরিক পার্টির এনসিপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ন্যূনতম সংস্কার নয়, বরং রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য কাজ করছি। এই পরিবর্তনগুলো ছাড়া নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে। ঢাকা সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি বলেন, প্রশাসন দেখেছি বিভিন্ন জায়গায় বিএনপির পক্ষে অবলম্বন করছে। মাঠ পর্যায়ে যে চাঁদাবাজি চলছে সেখানেও প্রশাসন নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি, এ ধরনের প্রশাসন থাকলে এর অধীনে নির্বাচন করা সম্ভব নয়। একটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, পুলিশ, আমলাতন্ত্র আমাদের নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের যে 3টি দাবি, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচন, সেই বিষয়ে সুস্পষ্টভাবে বলেছি। আমরা বলেছি ন্যূনতম সংস্কার নয়, মৌলিক সংস্কার, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্যই আমরা কাজ করছি। কোন ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সে নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে।
নাহিদ বলেন, মূলত বর্তমান রাজনৈতিক পরিপন্থী সংস্কার কার্যক্রম এবং নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তা এবং বাংলাদেশের রাজনীতি সামনে কোন দিকে যাবে এবং আমাদের রাজনীতিতে দলের গঠন প্রক্রিয়া, সাংগঠনিক কার্যক্রম, আদর্শ ইত্যাদি বিষয়ে তাদের আগ্রহ ছিল। আমরা আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করেছি। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার দেওয়া নির্বাচনের টাইম ফ্রেমে আমরা প্রাথমিকভাবে সমর্থন করছি, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই কি কি কাজ করে নির্বাচনে যেতে হবে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষ করে বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার ও জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ব্যতীত নির্বাচনের সময় নিয়ে কথা বলা আসলেই লাভ নেই। শোভাযাত্রার পেছনের শিল্পীদের বিদেশ থেকে হুমকি। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার পেছনের কয়েকজন শিল্পীকে বিদেশ থেকে ফোনে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কয়েকদিন ধরে ভিনদেশি ফোন নম্বর থেকে কল করে তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজহারুল ইসলাম শেখের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ভোররাত আনুমানিক 3:30টার দিকে চারুকলা অনুষদের এলামানাই শিল্পী ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তকারীরা। কর্তৃপক্ষ মনে করে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার জন্য চারুকলা নির্মিত দুটি মোটিভ পুড়িয়ে দেওয়া ওই একই দুর্বৃত্তকারীরা এই ঘটনায় জড়িত। প্রসঙ্গত, মানবেন্দ্র অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়ে মোটিভ নির্মাণের শিক্ষার্থীদের সহযোগিতা করেছেন। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা 1432 কমিটি এবং চারুকলা অনুষদ এই ঘটনায় তীব্র নিন্দা এবং শীঘ্রই অপরাধীর শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। এদিকে মানিকগঞ্জ মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বুধবার চারুকলা প্রাঙ্গণে মানববন্ধন করেন অনুষদের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক। বক্তারা ক্রমবর্ধমান সহিংসতা ও দমনপীড়ন, বিশেষত শিল্পী ও সংখ্যালঘুদের লক্ষ্য করে সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। বেলকুচিতে 7 যুবদল নেতাকে সকালে বহিষ্কার, রাতে প্রত্যাহার। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বহিষ্কৃত সেই 7 যুবদল নেতার বহিষ্কার আদেশে প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার সকালের দিকে বেলকুচি উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের 7 নেতাকে জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা স্বাক্ষরিত পত্রে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি দেয় দলটি। আবার রাতেই ওই বহিষ্কার আদেশে প্রত্যাহারে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ স্বাক্ষরিত এক পত্রে পুনরায় প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখিত ব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ জাতীয়বাদী যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করতে ভূমিকা রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। দুপুরের মধ্যে ঢাকায় 60 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির আভাস। আজ ঢাকার আকাশেও অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া 6 ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। সেই সঙ্গে রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় পাশাপাশি পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা সাময়িকভাবে বৃদ্ধি পেয়ে 25 থেকে 35 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিকে সকাল 6টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 93%। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।